হ্যালো ফ্রেন্ডস, জেনারেলি ড্রামাটার পার্ট 2 নিয়ে আমি হাজির হয়েছি। চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতে দেখি শ্যানজিন সুমিংকে বলে, কিছুদিন আমাদের এখন দূরে দূরে থাকা উচিত। যদি কিউটি পাই আমাদের একসাথে দেখে ফেলে তাহলে তার আবারও জাওয়ের কথা মনে পড়বে আর কান্না শুরু করবে। কিন্তু সুমিং এটাতে রাজি হয় না আর বলে, যখন কিউটি পাই থাকবে না তখন তো আমরা দেখা করতে পারি। এরপর তারা দুজনে লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে, কিন্তু যেখানেই যায় কিউটি পাই সেখানেই চলে আসে। তাই তারা তার থেকে লুকিয়ে এরপর নদীর পাড়ে আসে, যে নদীর পাড়েও আবার কিউটি পাই আসছিল। এটা দেখে শ্যানজিন সুমিংকে পানিতেই ফেলে দেয়। জাওয়ের পর রাজার সাথে দেখা করে আর রাজাকে সমস্ত সত্য কথা বলার পর সে অনেক খুশি হয়, কারণ সে সুমিং এর উপর অনেক বেশি বিশ্বাস করত। রাজা বলে, সুমিং যেহেতু আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করছে না, তাই তুমি এখন থেকে তার পাশে থাকবে আর সবসময় তাকে প্রোটেক্ট করবে। এরা দুজনে মিলিটারি ক্যাম্প থেকে এরপর মেনশনে চলে এসেছে, যেখানে সুমিং এর নজর শ্যানজিনের উপর ছিল। তখন সেখানে আনার আসে, তাই শ্যানজিন ওখান থেকে চলে যায়। আনার বলে জাওকে নাকি ধরে ফেলেছে, যেটা আবার শ্যানজিনও বাহির দাঁড়িয়ে শুনছিল। সে ভাবছিল রাজা হয়তো তাকে মেরে ফেলেছে, কিন্তু এখানে এরা দুজন বলছিল আনার সে লোকগুলোর কাছে প্রথমে ধরা দিল, সে পরে সে লোকগুলোকে ধরে ফেলে আর রাজাকে গিয়ে সমস্ত সত্য কথাগুলো বলে দেয়, যার ফলে রাজা এখন থেকে তাকে তার সাথে থাকতে বলেছে। এসবের কিছুই আবার শ্যানজিন শুনছিল না। সে ভাবতে থাকে সে কিভাবে কিউটি পাইকে বলবে যাও মারা গিয়েছে। সে কিউটি পাইকে অনেক খুশি দেখতে পায়। এখানে আমরা মেয়েটিকেও দেখতে পাই, সে নিজের হাতে আনারের জন্য একটি সোয়েটার বানিয়ে এনেছিল, কিন্তু আনারের সামনে গিয়ে বেচারি আবার অনেক নার্ভাস হয়ে পড়ে। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যে ওই সোয়েটারটা দেখে নিজে এটা পরে নেয় আর তার গায়ে সোয়েটারটা ভালোভাবে ফিট করে। যেটা দেখে আনার বলে, তোমার গায়ে এটা ফিট করেছে, তাই তুমি নিজে এটা রেখে দাও। ওরা চলে যাওয়ার পর মেট বলতে থাকে, আমি এটা বানানোর জন্য 10 দিন পর্যন্ত কষ্ট করেছি, কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট কোথা থেকে এসে আমার সমস্ত প্ল্যানগুলোই নষ্ট করে দেয়। কিউটি পাই খাবার খাওয়ার সময় শ্যানজিনকে বলছিল সে জাওকে বিয়ে করবে, বিয়ের পর সে কি করবে সবকিছুই শ্যানজিনকে বলছিল। তখন শ্যানজিন বলে দেয় জাও মারা গিয়েছে। কিউটি পাই প্রথমে এটা বিশ্বাস না করলেও পরে জোরে জোরে কান্না করতে থাকে। রাতের বেলায় তারা দুজনে ছাদের উপর উঠে ড্রিঙ্ক করতে থাকে। কিউটি পাই আর শ্যানজিন ড্রিঙ্ক করাতে এতটা ইমোশনাল হয়ে গিয়েছিল যে তারা খেয়ালই করেনি তারা কতক্ষণে পড়ে যাচ্ছিল, কিন্তু তারা পড়ার আগে এ দুজনে তাদেরকে বাঁচিয়ে নেয়। কিউটি পাই জাওকে জীবিত দেখে বলে, আমি এটা সত্যি দেখছি নাকি, কারণ এই জাও তো এখনো বেঁচে আছে। সুমিং এর উপর এতদিন ধরে লুকিয়ে যে লোকগুলো অ্যাটাক করছিল তাদের লিডার সুমিং এর সাথে দেখা করতে আসে আর সে তার সাথে শান্তি চুক্তি করার কথা বলে। সুমিংও তার কথাতে রাজি হয়ে যায়। এখানে আমরা লিডারের মেয়েকেও দেখতে পাই, যে সুমিংকে মার্শাল আর্টে চ্যালেঞ্জ করে, কিন্তু ফাইট করতে গিয়ে তার একটু আঘাত লেগে যায়। তাই লিডার বলে যতক্ষণ না পর্যন্ত তার এই আঘাতটা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে চাইলে তার মেনশনে তাকে রেখে দিতে পারে। সুমিং কিছুক্ষণ আগে এগ্রিমেন্ট সাইন করেছে, তাই সে তাকে মানাও করতে পারছে না। মেয়েটির কাছে পরার মতো কোনো কাপড় না থাকায় সুমিং তাকে শ্যানজিনের কাপড় পরতে বলে। শ্যানজিন এসে তাদের দুজনকে একসাথে দেখতে পায় আর সুমিংকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে আর তার কাপড় কেন পরেছে। সুমিং বলে সে হচ্ছে ফ্যালকন ক্ল্যানের রাজকুমারী আর সে আমাদের এখানে কিছুদিন থাকবে। প্রিন্সেস তার সাথে কথা বলতে চাইলেও শ্যানজিন তো রেগে তার সাথে কথা বলতে চায় না, উল্টো তার সাথে ঝগড়া করতে চায়। তাই সুমিং তাকে বাহিরে নিয়ে আসে আর বলে তুমি কি জেলাস? শ্যানজিন বলে হ্যাঁ, আমি অনেক বেশি জেলাস। ওই মেয়েটা এখানে থাকতে পারবে না, তাকে চলে যেতে বলো। সুমিং বলে আমি জানতাম না তুমি জেলাস হলেও তোমাকে এতটা কিউট লাগবে। এটা বলে সে তাকে কিস করে। রাতের বেলা তারা দুজনে মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। দূর থেকে শ্যানজিন দাঁড়িয়ে অনেক বেশি জেলাস হচ্ছিল। সে মেয়েটার কাছে এসে বলে অনেক রাত হয়েছে, আমার মনে হয় তোমার এখন ঘুমোতে যাওয়া উচিত। মেয়েটা চলে যাওয়ার পর শ্যানজিন সুমিংকেও মিলিটারি ক্যাম্পে চলে যেতে বলে আর বলে সে প্রিন্সেসের খেয়াল তো সে নিজেই রাখবে। কিন্তু সুমিং যেতে চাইছিল না, সে শ্যানজিনের সাথে টাইম স্পেন্ড করতে চাইছিল। কিন্তু শ্যানজিন যখন তার দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকায় তখন তো বেচারা ভয়ে সেখান থেকে চলে যায়। পরদিন শ্যানজিন প্রিন্সেসের যতগুলো জিনিস ছিল সবকিছু গুছিয়ে দেয় যাতে সে এখান থেকে চলে যায়। প্রিন্সেস আসলে সে বলে আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। প্রিন্সেস বলে ঠিক বলেছ, কারণ জেনারেল যেহেতু নেই তাহলে আমি এখানে থাকবো না। এটা বলে সে চলে যায়। শ্যানজিন বলে এই মেয়েটাকে ভাগানো কি এতটাই সহজ ছিল? সে আবারও পিছন ফিরে তাকায়, কিন্তু প্রিন্সেস তো চলে গিয়েছে। সে এবার একটু শান্ত হয়। যাই হোক, এরপর আমরা এদের দুজনকে দেখি। শ্যানজিন আর সুমিং এর অবস্থাও এরকম ছিল। এরপর তারা দুজনে মার্কেটে ঘুরতে আসে। পরদিন প্রিন্সেস আবারও তাদের মেনশনে চলে আসে। এটা দেখে শ্যানজিন বলে আমার তো আগের দিনেই বিশ্বাস হয়ে গিয়েছিল এ মেয়েটা এক জায়গায় কখনোই থাকবে না।
লিডার তার মেয়েকে নিতে আসে, কিন্তু প্রিন্সেস তো যেতে না করে দেয়। লিডার বলে, তাহলে নিশ্চয়ই তুমি এখানে কাউকে পছন্দ করে ফেলেছো, তাই তুমি এখান থেকে যেতে চাচ্ছ না। তুমি আমাকে সে ছেলেটার নাম বলো, আমি তোমাকে তার সাথে অবশ্যই বিয়ে দেব। সে ছেলেটা কি জেনারেল? তাদের কথাগুলো আবার কিউটি পাইও শুনছিল। পুরো কথা না শুনে সে শ্যানজিনের কাছে এসে এসব কথা বলে দেয়। শ্যানজিন কনফিডেন্সের সাথে বলে, যাই হয়ে যাক, সুমিন তো আমাকে ভালোবাসে, তাই সে তাকে বিয়ে করবে না। কিন্তু সে সুমিং এর কাছে গিয়ে তো দৃশ্য অন্যটা দেখে, কেননা সুমিং খুবই মনোযোগ দিয়ে প্রিন্সেসের ডান্স দেখছিল, যেটা দেখে তো শ্যানজিন অনেক বেশি জেলাস ফিল করে। সুমিং এর কাছে যাওয়ার পর সে মেড আর আনারকে এতটা ক্লোজ দেখতে পায় আর বলে, এরা দুজনে কবে থেকে এতটা ক্লোজ হলো আর আমি কিছুই জানতে পারলাম না। তখন তার মাথায় একটা প্ল্যান আসে। ডান্স শেষ হওয়ার পর সে সুমিংকে গিয়ে বলে, আনার এখনো বিয়ে করেনি, আর সে যদি প্রিন্সেসকে বিয়ে করে তাহলে দুটো দেশের মধ্যে শান্তি বজায় থাকবে। সুমিং এ কথাতে রাজি হয় না আর বলে, প্রিন্সেসকে যে কেউই বিয়ে করতে পারবে, কিন্তু আমি আনারের সাথে তার বিয়ে দেব না। শ্যানজিন তাকে অনেকবার মানানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই বলে না। এটা দেখে শ্যানজিন রেগে সেখান থেকে চলে যায়। এখানে আসল ঘটনা কি হচ্ছে, সুমিং চাইলে সমস্ত কথাই শ্যানজিনকে বলতে পারত, কিন্তু সে কিছুই বলে না আর ভাবতে থাকে, আনার যদি প্রিন্সেসকে বিয়ে করে নেয় তাহলে তাকে সবসময়ের জন্য ফ্যালকন ক্ল্যানে চলে যেতে হবে। কিন্তু আনার এটা কখনোই চায় না। মেট যখন জানতে পারে আনার সাথে প্রিন্সেসের বিয়ে হতে যাচ্ছে, তখন তার মন অনেক খারাপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মেয়ের যাওয়ার পর বোকা অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, মেয়েটা আমার জন্য কত কিছু করেছে, আমার জন্য নিজ হাতে কেক বানিয়েছে আর সোয়েটারও বানিয়েছে, সে তো আমাকে সত্যিই অনেক বেশি পছন্দ করে। শ্যানজিন কিউটি পাইকে বলতে থাকে, যাই হয়ে যাক, আমি কখনোই হার মানব না। সে এরপর আনার আর প্রিন্সেসকে একসাথে দেখা করতে বলে আর বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। সে ভাবছিল দরজা বন্ধ করে দিলে কিছু না কিছু তো হবে, কিন্তু পরে আবার ভাবতে থাকে এসব কিছু করলে তো ভুল হবে, তাই সে তাদের জন্য দরজা খুলে দিতে যায়। কিন্তু সেখানে দেখতে পায় সুমিং এর সামনে তারা দুজনে মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। প্রিন্সেস আনারকে হার্ট করার আগে সুমিং তাকে বাধা দেয় আর তার সাথে ফাইট করতে থাকে। এমনটা দেখে শ্যানজিন ভাবতে থাকে সে হয়তো সত্যি প্রিন্সেসকে পছন্দ করে, তাই সে তার সাথে গিয়ে কথা বলতে চায়। সুমিং কিউটি পাইকে বলে শ্যানজিনকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, যেটা শুনে শ্যানজিন আরো বেশি রেগে যায়। তুমি আমাকে এখান থেকে ভাগাতে চাইছো, তোমার লাগবে না, বরং আমি এখান থেকে চলে যাচ্ছি। সে এরপর ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। সুমিং তার সাথে দেখা করতে আসলেও দেখা করতে পারে না। আনারের পর তাকে বলে তাদের দুজনের মধ্যে যতটা ঝামেলা হচ্ছে তা যেন সে ক্লিয়ার করে নেয়, কিন্তু সুমিং এটা না করে দেয় আর বলে, আমি চাই না সে এটাতে কষ্ট পাক। এরা দুজনে সকাল থেকে রাত পর্যন্ত এই রুম থেকে বের হয়নি, তাই তাদের অনেক বেশি খিদা লাগে। দুজনে রান্নাঘরে গিয়ে দেখে তাদের জন্য খাবার অলরেডি বানানো আছে। কিউটি পাই খাবারগুলো নিয়ে আগে চলে যায়। শ্যানজিন ওখানে ছিল। তখন সে সুমিং আর সার্ভেন্টের কথা শুনে নেয়। সার্ভেন্ট বলে, আমার মনে হয় সে যদি এভাবে লুকিয়ে লুকিয়ে শ্যানজিনের জন্য খাবার বানাতে সাহায্য করে তাহলে হয়তো শ্যানজিন তার উপর আর রেগে থাকবে না। এসব দেখে শ্যানজিন ভাবতে থাকে, সুমিং এখনো আমার পরোয়া করে, তাহলে তো সে এখনো আমাকে পছন্দ করে। এটা ভেবে সে তার পিছু পিছু মিলিটারি ক্যাম্পে যায় আর রাগ করার জন্য তার কাছে সরি বলে। সুমিং তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এটা ভেবেই যে তুমি হয়তো আমার সাথে আর কখনো কথা বলবে না। পরদিন তারা দুজনে যখন মেনশনে ফিরে আসছিল তখন দেখতে পায় প্রিন্সেস চলে যাচ্ছিল। শ্যানজিন দেখে তার সাথে তো ইউয়ান আছে। ইউয়ান সুমিং এর মেনশনে কাজ করত। এটা দেখে সে বুঝতে পারে প্রিন্সেস সুমিংকে নয় বরং ইউয়ানকে পছন্দ করে। শ্যানজিন বলে, যদি এই ঘটনা ছিল তাহলে কেউ আমাকে কেন এই সত্যটা আগে বলেনি। প্রিন্সেস আর ইউমিং তাদেরকে বিদায় জানিয়ে চলে যায়। সুমিং শ্যানজিনকে বলে, তুমি আসলে একটু বেশিই জেলাসির বসে তুমি এটা খেয়াল করনি যে ওরা দুজন দুজনকে পছন্দ করে, অথচ এই মেনশনের প্রত্যেকে এটা নোটিস করেছে। এরপর আমরা প্রিন্সেস নোইকে দেখি, যাকে রাজা এসে বলে, তুমি সবসময় নিজের মেনশনে থাকো, তার জন্য তুমি সবসময় এমন অসুস্থ হয়ে পড়েছো। আমি চাই তুমি ওই ছেলেটাকে ভুলে যাও, সে তো একজন গার্ড, সে আমাদের স্ট্যাটাসের মধ্যে পড়ে না, তুমি তার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। নোই বলে, তাহলে প্রিন্সেস হয়ে কি লাভ যদি আমি নিজের পছন্দের মানুষের সাথে থাকতে পারবো না। সে তার বাবাকে বলে, যদি ওই ছেলেটাকে তার বাবা একটু আঘাত করার চেষ্টা করে তাহলে সে নিজেই মারা যাবে। রাজা তাকে কোথাও ঘুরে আসতে বলে, কিন্তু নোই না করে দেয়। তাই রাজা তাকে বলে, এটা আমার অর্ডার। অন্যদিকে এরা দুজন দুজনকে ডিভোর্স দেওয়ার কারণে তারা আবারও বিয়ে করে নেয়। সুমিং শ্যানজিনের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। সে অনুযায়ী সুমিং শ্যানজিনকে প্রমিস করে। সে কি প্রমিস করেছিল তা তো পরেই জানতে পারবো। এরপর তারা দুজনে কিস করে। পরদিন রাজা জাওয়ের কাছে খবর পাঠায়
নওয়ে রাজকুমার তার মেনশনে কিছুদিনের জন্য বেড়াতে আসবে, যেটা শুনে সে না করে দিতে বলে, কারণ সে শ্যানজিনকে আর বেশি চিন্তিত হতে দেখতে পারবে না। আর বলে প্রিন্সেস যখন এখানে আসবে তখন আমি নিজে তাকে এখান থেকে চলে যেতে বলবো। অন্যদিকে শ্যানজিন যখন প্রিন্সেসের আসার খবর শুনে তখন তো সে রাস্তায় তার সাথে দেখা করতে চলে যায়। কথা হচ্ছে সে তার সাথে লুকিয়ে দেখা করতে আসে। সে যখন নওয়ে রাজকুমারীকে দেখতে পায় তখন তো তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে অনেক বেশি সুন্দর ছিল। এরপর সে নওয়ের সাথে দেখা করে আর বলে সে হচ্ছে জেনারেলের ওয়াইফ। শ্যানজিন এতটাই জেলাস হচ্ছিল যে সে তো সুমিং আর তার পুরো লাভ স্টোরিটাই তাকে বলে দেয়। প্রিন্সেস বলে তোমাদের স্টোরিটা সত্যি হার্ট টাচিং, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাদের সম্পর্কটা খারাপ করতে আসিনি। আমি ভাবিনি আমি জেনারেলের ওয়াইফের সাথে এভাবে জঙ্গলে দেখা করব। যাই হোক, তুমি যেমন জেনারেল সুমিংকে অনেক বেশি ভালোবাসো তেমনি আমিও একজনকে ভালোবাসি। এরপর সে নিজের লাভ স্টোরি বলতে থাকে, যেখানে সে সুচেন নামক একজন গার্ডকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু তাদের এই ভালোবাসার সম্পর্কটা বেশি দিন টিকে থাকতে পারে না। লোকজন তাদের নিয়ে সবসময় গসিপ করত, একটা প্রিন্সেস আর একটা গার্ড কখনো একে অপরকে ভালোবাসতে পারে না। রাজা এটা জানার পর সে তো সুচেনকে মেরেই ফেলতো, কিন্তু সে নিজে 3 দিন পর্যন্ত হাঁটু গেড়ে সেখানে বসেছিল, তাই রাজা তাকে জীবিত ছেড়ে দিয়েছে। ওই দিনের পর থেকে আমি আর কখনো সুচেনকে দেখতে পাইনি। তার এতটা হার্ট টাচিং স্টোরি শুনে তো তাদের দুজনের চোখে পানি চলে আসে। শ্যানজিন বলে সে যেন চিন্তা না করে আর তাকে বলে মেনশনে থাকার জন্য। প্রিন্সেস আসলে সুমিং তাকে না করে দেয়, কারণ সে চায় না তার ওয়াইফের এর জন্য কোনো সমস্যা হোক। কিন্তু সে তো এটা দেখে অবাক, শ্যানজিন নিজেই রাজকুমারীকে ভিতরে নিয়ে যাচ্ছে। রাতে ঘুমানোর সময়ও শ্যানজিন নওমি রাজকুমারের সাথে ঘুমানোর জন্য চলে যায়, আর খাবার খাওয়ার সময় সে তো তার সাথেই কথা বলছিল। এটা দেখে আবার সুমিং এর অনেক বেশি রাগ হয় যে সে তার সাথে একটুও কথা বলছে না। এরপর তারা দুজনে সুচেনের ব্যাপারে কথা বলে। শ্যানজিন বলে যদি তোমার সুচেনের সাথে থাকতে হয় তাহলে এখান থেকে অনেক দূরে যেতে হবে, কিন্তু দূরে গিয়ে থাকতে হলেও তোমার টাকার প্রয়োজন। প্রিন্সেস বলে কিন্তু আমি টাকা কোথা থেকে পাবো? শ্যানজিন বলে এটা তো একদমই সোজা, তুমি রাজাকে গিয়ে বলবে জেনারেলের মেনশন অনেক বেশি ছোট, তার জন্য কমফোর্টেবল নয়, তাই সেই মেনশনটাকে আরো বাড়াতে চায়। তাহলে রাজা তার জন্য টাকা পাঠিয়ে দেবে। আর তাদের প্ল্যান মতো মেনশনটাকে আবারও রিকভার করার কাজ চলছিল। সুমিং শ্যানজিনের জন্য একটা গিফট এনেছে, কিন্তু এটা আনতে গিয়ে সে নিজের হাতেও ব্যথা পেয়েছে। শ্যানজিন তার চোটের দিকে খেয়াল না করে সে গিফটটা নিয়ে নওমি রাজকুমারের কাছে চলে যায়। বেচারা এত বেশি কষ্ট পায় যে নিজে ড্রিঙ্ক করতে থাকে। শ্যানজিন ওই গিফটটা দেওয়ার সময় সেখানে সুচিন ছিল, যাকে দেখে সে চোর ভেবে চিৎকার করতে থাকে। প্রিন্সেস বলে এটাই হচ্ছে সুচেন। সে সুচেনকে দেখে তাদেরকে একসাথে কথা বলার জন্য বাহিরে চলে আসে। আনার আর সুমিং এরপর ডাক্তারের কাছে যায়, যেখানে গিয়ে তারা শ্যানজিনের নামে অনেক বড় একটি বিল দেখতে পায়। সে অনেকগুলো মেডিসিন নিয়েছে, যেটা দেখে আবার সুমিং ভাবতে থাকে তার হয়তো অনেক বড় একটি অসুখ হয়েছে, তাই সে তার সাথে কথা বলছে না বেশি, তার থেকে দূরে দূরে থাকছে আর নওমি রাজকুমারের সাথে বেশি সময় কাটাচ্ছে, যাতে সে মারা গেলেও তার বেশি কষ্ট না হয়। এসব ভেবে সে শ্যানজিনের কাছে গিয়ে জড়িয়ে ধরে। শ্যানজিন তখন তার আঘাতটা দেখতে পায়। সে বলে এই আঘাতটা তো কিছুই নয়, এখন থেকে সে যেন কোনো কাজ না করে, সে যেন সবসময় ঘরেই থাকে। কিন্তু এই বোকা সুমিং তো জানেই না সমস্ত মেডিসিনগুলো শ্যানজিন প্রিন্সেসের জন্যই নিয়েছিল। যাই হোক, এরপর শ্যানজিন যখন মেকআপ করতে বসে তখন সুমিং ভাবতে থাকে সে তার অসুস্থতার চেহারা ঢাকার জন্য মেকআপ করছে। সুমিং তার সমস্ত কাজ শেষ করে শ্যানজিনের কাছে আসলে দেখতে পায় শ্যানজিন মেডিসিন নিচ্ছে। আসলে শ্যানজিন তো এই মেডিসিনগুলো টেস্ট করছিল। এসব দেখে সুমিং এর পুরোপুরি বিশ্বাস হয়ে যায় সে সত্যি অসুস্থ। পরদিন জাও এসে সুচিনকে বলে আমি প্রিন্সেসের ব্যাপারে খোঁজ নিয়েছি। সে নিজের প্যালেসের একজন গার্ডকে পছন্দ করে ফেলেছিল। রাজা এটা জানার পর তাকে অনেক মেরেছিল, কিন্তু তাকে জীবিত ছেড়ে দিয়েছে। এরপর সে তাকে এখানে আসতে বলেছে যাতে প্রিন্সেস কিছুদিন এই মেনশনে থাকতে পারে। এসব শুনে এবার সুমিং সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পারে। শ্যানজিন তাকে এতদিন ইগনোর এজন্যই করেছিল কারণ সে প্রিন্সেসের অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল আর তাকে সময় দিতে চাচ্ছিল। যে মেডিসিনগুলো শ্যানজিন নিয়েছিল এগুলো প্রিন্সেসের লাভারের জন্য ছিল। সে বলে আমি ভাবতেই পারছি না এই মেয়েটা একাই একাই সবকিছু প্ল্যান করে নিয়েছে। আমার সামনে সবকিছু ঘটলো অথচ আমি কিছুই দেখতে পাইনি। শ্যানজিন এরপর সুমিং এর সাথে দেখা করতে আসে। সুমিং বলে তুমি কি ভেবেছো আমি কি কিছুই জানবো না? তুমি সেই মেডিসিনগুলো প্রিন্সেসের লাভারের জন্য নিয়েছো। শ্যানজিন বলে আমি প্রিন্সেসকে হেল্প করতে চাই। সুমিং বলে তোমার এই প্ল্যানটা কোনোভাবেই কাজে আসবে না। শ্যানজিন বলে ভালোই তো ছিল, কারণ আমি একা একা এতটুকুর বেশি আর কি প্ল্যান করতে পারি। এই প্ল্যান কাজ না করলে আমি কি করব? সুমিং বলে আমি সবকিছু হ্যান্ডেল করে নেব। এরপর তারা চারজনে মিলে পাহাড়ে ঘুরতে যায়। এখানে শ্যানজিন আর সুমিং প্রিন্সেস আর সুচেনকে বিদায় জানায় তাদের নতুন জীবনের জন্য।
অর্থাৎ এখান থেকে প্রিন্সেস আর সুচেন অন্য কোথাও চলে যাবে। এদিকে রাজার কাছেও খবর চলে এসেছিল, প্রিন্সেস আর জেনারেল মিলে পাহাড়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু প্রিন্সেস ভুলবশত পাহাড় থেকে পড়ে যাওয়ায় মারা গিয়েছে। সে গার্ডকে বলে প্রিন্সেস কিভাবে মারা গিয়েছিল এটা যেন কেউই জানতে না পারে, সবাই যেন জানে প্রিন্সেস সবসময় নিজের মেনশনেই থাকে। গার্ড যাওয়ার পর রাজা বলতে থাকে, আমি চাই প্রিন্সেস যেখানেই থাকুক সে যেন ভালো থাকুক। অর্থাৎ রাজা নিজে ইচ্ছে করে তাকে জেনারেলের মেনশনে পাঠিয়েছিল, যাতে সে সেখান থেকে সুচিনকে নিয়ে অন্য কোথাও চলে যেতে পারে। সুমিং এদিকে নিজের আঙ্কেল আন্টির মৃত্যুর রহস্য খোঁজার জন্য এখনো ইনভেস্টিগেট করে যাচ্ছে। সে একটা প্রমাণ পায়, কিন্তু এটা স্পষ্ট নয়, তাই তাকে ফ্যালকন ক্ল্যানে যেতে হবে। সুমিং শ্যানজিনকে বিদায় জানাতে আসে, কিন্তু সেও জেদ ধরে বসে সে তার সাথে ফ্যালকন ক্ল্যানে যাবে। তাই সুমিং আনার কিউটি পায় আর শ্যানজিন মিলে এরপর ফ্যালকন ক্ল্যানে যায়। সুমিং আনারকে বলে তাদের দুজনের খেয়াল রাখতে। এরপর সে চলে যায় আর এরা তিনজনে মিলে মার্কেটে ঘুরতে থাকে। সুমিং এখানে আসার পর নিজের ছোটবেলার কথা ভাবতে থাকে। ছোটবেলায় তার আন্টি তাকে বলেছিল সে বড় হয়ে যেন একজন জেনারেল হয়, আর তাকে সে লকেটটা দিয়েছিল, যে লকেটটা শ্যানজিনের কাছ থেকে সে নিয়ে নিয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারি সুমিং ফ্যালকন ক্ল্যানের রাজ্যে থাকতো। এরপর আমরা তাদের তিনজনকে প্রিন্সেসের সাথে দেখা করতে দেখি, আর তারা একসাথে বসে খাবার খাচ্ছিল। প্রিন্সেস এখানে তাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় তাদের রাজ্যে আসার জন্য। সুমিং প্রিন্সেসকে বলে সে যেন তার ইনভেস্টিগেট করার জন্য তাকে হেল্প করে। এরপর সুমিং জানতে পারে তার আঙ্কেল আন্টির মৃত্যুর পেছনে ফ্যালকন ক্ল্যানের কোনো হাত নেই, তাই সে সেখান থেকে চলে আসে। রাতের বেলা শ্যানজিন সুমিং এর সামনে ঠিক এভাবে আসে। সুমিং ভাবে শ্যানজিন হয়তো অসুস্থ। সে তাকে জিজ্ঞেস করলে শ্যানজিন বলে সে ফ্যালকন ক্ল্যান থেকে একটা ড্রেস কিনেছে, কিন্তু এই ড্রেসটা কিছুটা অন্যরকম হওয়ায় তার একটু লজ্জা পাচ্ছিল। সুমিং বলে ড্রেস যেরকমই হোক সে তো এটাতে অনেক সুন্দর লাগবে। আর যখন সুমিং এই ড্রেসটা দেখে তখন সে তো অনেক বেশি অবাক, কেননা শ্যানজিনকে সত্যি এই ড্রেস অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর সে তাকে তার ওই জেটটা দিয়ে দেয় আর তাকে তার আন্টির ব্যাপারে বলতে থাকে। সুমিং পরদিন মিলিটারি ক্যাম্পে চলে যায়। কিছুদিন ধরে সে মেনশনে আসতে পারবে না, তাই সে আনারকে বলে সে যেন সবসময় শ্যানজিনের সাথে থাকে আর তার যেন বোরিং ফিল না হয়। আনারও তার অর্ডার মতো ঠিক তেমনটাই করে, কিন্তু এখানে শ্যানজিং অন্যটা বুঝে। আর সে সুমিং এর কাছে গিয়ে বলে তুমি আনারকে কেন আমার সাথে থাকতে বলেছো? তুমি কি একটু ইনসিকিউরিটি ফিল করো না? সুমিং তার কথাতে হাসতে থাকে আর বলে আনার হচ্ছে আমার কাজিন। আমার আন্টি ছিল ফ্যালকন রাজ্যের রানী, আর আনার হচ্ছে পরবর্তী ক্রাউন প্রিন্স। তাকে ক্রাউন প্রিন্স ঘোষণা করার পর তাদের উপর অ্যাটাক করে দেওয়া হয়েছে, যার কারণে তার মা বাবা আর আমার মা বাবা সবাই মারা গিয়েছে। আর তখন থেকে আমি আনারকে নিয়ে এখানে চলে এসেছি। শ্যানজিন বলে তাহলে এটাই হচ্ছে সত্য কথা, তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বলনি যে আনার হচ্ছে ক্রাউন প্রিন্স? আমি এই কথাগুলো কাউকে বলবো না। সুমিং বলে সে যেন তার জিনিসপত্র গুছিয়ে নেয়, কারণ সে তার বাবা মার সাথে দেখা করার জন্য ক্যাপিটাল যাবে। এটা শুনে সে দৌড়ে চলে যায়, কারণ সে তার মায়ের সাথে দেখা করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। রাজা এদিকে জানতে পেরেছে সুমিং নাকি দেশদ্রোহ করছে, তাই সে সুমিংকে ক্যাপিটালে নিয়ে আসে তাকে জিজ্ঞেস করার জন্য। শ্যানজিনের বাবা জানতে পারে তার মেয়ে আর জেনারেল এখানে আসছে। তখন সে এটাও জানতে পারে দেশদ্রোহের জন্য নাকি রাজা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার প্যালেসে ডেকেছে। শ্যানজিনের সৎবোনেরা বলে এখন থেকে যেন তার সাথে সমস্ত সম্পর্ক শেষ করা হয়, না হলে তাদের পরিবারে অনেক বদনাম হয়ে যাবে। তার বাবাও এটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আনার ক্যাপিটাল চলে যাওয়ার কারণে মেয়েদের মন খারাপ ছিল। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর তার মন খারাপ দেখে বলে শ্যানজিনের জন্য তোমার মন খারাপ করার একদমই প্রয়োজন নেই। মেড বলে তুমি ভুল ভাবছো, আমি তার জন্য মন খারাপ করছি না। অ্যাসিস্ট্যান্ট বলে আমি জানি, আর তাছাড়াও আমি এটাও জানি তুমি আমাকে পছন্দ করো। তুমি আমার জন্য এতটুকু করেছো, আমি সবকিছুই বুঝতে পেরেছি। মেড অবাক হয়ে বলে আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু এই বোকা অ্যাসিস্ট্যান্ট তো বলতেই থাকে তোমার লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করো। মেড তার উপর রেগে সেখান থেকে চলে যায়। শ্যানজিন আর সুমিং এরপর ক্যাপিটালে চলে আসে। সুমিং রাজার সাথে দেখা করতে যায় আর শ্যানজিন নিজের মায়ের সাথে দেখা করতে আসে। তার মা তাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু তার বোনেরা তো জানতে পেরেছে রাজা সুমিংকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার প্যালেসে রেখেছে। তাই শ্যানজিনের সৎবোন তাকে বলে সে যেন এই সমস্ত রুমটাই সাফ করে দেয় আর রাতের খাবারও যেন সে বানায়। অন্যদিকে সুমিংকে রাজা তার কাজের কথা জিজ্ঞেস করলে অর্ধেক মন্ত্রী তার পক্ষে ছিল আর অর্ধেক তার পক্ষে ছিল না। কিন্তু মন্ত্রীদের কথার মধ্যে রাজা বুঝতে পারে সে কিছুই করেনি। আসলে রাজা এটা আগে থেকে জানতো, কিন্তু মন্ত্রী লিও যে কিনা প্রাইম মিনিস্টার ছিল তার মুখ বন্ধ করার জন্য রাজা এই কাজটা করেছে।
যাতে সে দ্বিতীয়বারের মতো জেনারেলের উপর কোনো দোষারোপ না করতে পারে। অন্যদিকে শ্যানজিনের বোনেরা এখনও শ্যানজিনকে বুলি করে যাচ্ছিল। তখন সেখানে সুমিং এসে তাকে বাঁচিয়ে নেয়। সুমিংকে দেখে এরা দুজনে তো দেখতেই থাকে আর বলে, আমরা তো ভেবেছিলাম জেনারেল অনেক বুড়ো একটা লোক, কিন্তু এ তো অনেক বেশি হ্যান্ডসাম। সুমিং তাদেরকে ধমক দিয়ে বলে তার ওয়াইফকে তারা যেন আর এভাবে বুলি না করে, না হলে পরের বার থেকে সে তাদের একজনকেও ছাড়বে না। শ্যানজিনের বাবাও সুমিংকে দেখে অনেক বেশি অবাক হয়। আর এই দুই বোন তো জেনারেলের দিকে তাকিয়েছিল। দ্বিতীয় জনের পর বলতে থাকে, ওই মেয়েটার এত ভালো একটা হাজব্যান্ড কিভাবে মিলল, কারণ আমি তো ভেবেছিলাম জেনারেল অনেক বেশি বৃদ্ধ। যাই হয়ে যাক, আমি ওই শ্যানজিনকে একদমই ছাড়বো না। এরপর আমরা শ্যানজিনের বড় বোনকে দেখি যে এই দুই বোনের মতো তো একদমই ছিল না। সেখানে প্রত্যেকে একসাথে খাবার খাওয়ার পর শ্যানজিনের বাবার নতুন মিস্ট্রেস আসে, যাকে কিছুদিন আগে শ্যানজিনের বাবা বিয়ে করেছে। এটা দেখে শ্যানজিনের অনেক বেশি রাগ হয়, কারণ তার আগে তিনটে মিস্ট্রেস ছিল, তাহলে সে এখন কেন বিয়ে করছে। শ্যানজিনের তার এই নতুন স্টেপমাদারের উপর অনেক বেশি সন্দেহ হয়। অন্যদিকে শ্যানজিনের বড় বোনকে চেক করার জন্য ডাক্তার আসে। সে বলে শ্যানজিনকেও যেন চেক করে। ডাক্তারটাকে চেক করার পর তার মুখের এক্সপ্রেশনটা অন্যরকম ছিল। এরপর সে জেনারেলের সাথে বসেও তাকে চেক করে, আর তার মুখের এক্সপ্রেশন আগের মতোই ছিল। এখানে তাদের দুজনকে কি বলা হয় তা তো আমাদের জানানো হয় না। শ্যানজিন পরদিন সে নতুন মিস্ট্রেসের পিছু করে, আর সেও বুঝতে পারে, তাই সে তার লোকদেরকে দিয়ে তাকে বিরক্ত করার চেষ্টা করে। কিন্তু সুমিং এসে তাকে বাঁচিয়ে নেয় আর তাকে বকা দিয়ে বলে তাকে এখানে একা আসতে কে বলেছিল। শ্যানজিন বলে তার ওই মহিলাটির উপর অনেক বেশি সন্দেহ হচ্ছিল। সুমিং বলে তারও সন্দেহ হয়েছে, তাই সে আগে আনারকে বলে রেখেছে তার উপর নজর রাখার জন্য। রাতের বেলা আমরা আনারকে দেখি, আর সে স্টেপ মাদারটি যখন নিজের প্রেমিকের সাথে দেখা করতে আসে, তখন তার প্রেমিকের বদলে সেখানে আনার ছিল, আর তারা তাকে হাতে নাতে ধরে ফেলে, কারণ সে এখানকার মূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে যেতে চাইছিল। তারা সে ছেলেটাকেও ধরে ফেলে। এসব দেখে শ্যানজিনের বাবা সুমিংকে ধন্যবাদ জানায় এ সত্যটা বের করার জন্য, আর বলে এই কথাটা যেন সে কাউকে না বলে। সুমিংও তাকে প্রমিস করে সে কাউকে বলবে না। পরদিন তারা নতুন মেনশনে চলে যায়। তার এখানে আসার কারণ হচ্ছে সে এই ক্যাপিটালের মার্কেটের সুপারভাইজার বানাতে চায় আনারকে। এজন্য সে এখানকার মন্ত্রীর কাছে যায়, কারণ সে ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। সুমিং মন্ত্রীর কাছে গেলে সে প্রথমে বলে তার সাথে একটা গেম খেলতে হবে, যেটা তার ফেভারিট গেম। তাকে হারাতে পারলে সে তার কথা মেনে নিবে। সুমিং সবকিছুতে পারফেক্ট ছিল, তাই সে সম্পূর্ণ খেলাটাতে জিতে যায়, আর সে মন্ত্রীটা হেরে যায়। সে মন খারাপ করে সবকিছু শ্যানজিনকে বলে। শ্যানজিন বলে তাকে ওই গেমটাতে হারতে হবে, যাতে সে মন্ত্রীটা খুশি হয়ে তার কথাটা মেনে নেয়। আর সুমিং বোকার মতো গিয়ে ইচ্ছে করে এবার সমস্ত গেমগুলোই হেরে যায়। শ্যানজিনের কাছে সবকিছু বললে শ্যানজিন বলে তোমাকে দিয়ে এসব কিছুই হবে না, সবকিছু এখন আমাকে করতে হবে। সে এরপর ছেলেদের পোশাক পরেই সে মন্ত্রীর কাছে যায়, আর তার সাথে সে গেমটা খেলে। শ্যানজিনের এতটা ট্যালেন্ট দেখে সে মন্ত্রীটা তো অনেক বেশি খুশি হয়। তার থেকেও বেশি খুশি হয় যখন শ্যানজিন বলে দেয় সে হচ্ছে এই জেনারেলের স্ত্রী। এটা শোনার পর সে আরো বেশি অবাক। এরপর সে সুমিং এর কথা মতো তাকে তার স্টাডি রুমে নিয়ে যায়। শ্যানজিন এখানে বলে এই কার্পেটের নিচে কোনো একটা সিক্রেট রুম আছে। শ্যানজিন এটা সুমিংকে জানায়। সুমিং বলে সে যেন এসব বিষয় নিয়ে চিন্তা না করে। সুমিং এরপর মন্ত্রীর সাথে মিলে রাজার সাথে দেখা করতে আসে। রাজা প্রথমে সবকিছু ঠিক দেখালেও এই মন্ত্রীর সাথে যখন সুমিংকে দেখে তখন সে একটু চিন্তিত হয়ে পড়ে। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছু না কিছু একটা লুকাচ্ছে। রাজার সাথে দেখা করার পর সুমিং নিজের ইনভেস্টিগেট চালু রাখে। সুমিং জানতে পারে যেদিন তার আন্টির উপর হামলা হয়েছিল সেদিন তার বাবা নাকি রাজার সাথে দেখা করতে আসে। তার সন্দেহ হয় রাজাই হয়তো তার আন্টিকে মেরেছিল। অন্যদিকে শ্যানজিনের সাথে তার ছোটবেলার বন্ধু রুনানের দেখা হয়। তাকে দেখে সে অনেক বেশি খুশি হয়। আর এরপর এর চারজন মিলে গল্প করছিল, কারণ এই চারজনই ছোটবেলায় অনেক ভালো বন্ধু ছিল। রুনানের এই মার্কেটে একটা শপ ছিল। পরদিন আনার এখানকার সুপারভাইজার হিসেবে তার শপটা চেক করতে যায়। সে প্রথম দেখাতে রুনানকে চিনে ফেলে, কারণ ছোটবেলাতে সে যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তখন রুনান তাকে হেল্প করে। প্রথম দেখাতে সে রুনানকে পছন্দ করে ফেলেছে, তাই আনার তাকে পরদিন গিফট দিতে আসে। কিন্তু রুনান তা নিতে না করে দেয় আর তাকে গিফটটা দিচ্ছিল। তখন দূর থেকে দাঁড়িয়ে শ্যানজিনও এসব দেখছিল। শ্যানজিন ভাবছিল রুনান হয়তো আনারকে কোনো গিফট দিচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে রুনান মার্কেটের সুপারভাইজারকে ইমপ্রেস করার চেষ্টা করছে। কিন্তু এরপর আনার যখন তার সাথে খাবার খেতে আসে তখন আনার বলতে থাকে মেয়েদের কেমন গিফট পছন্দ, যেটা শুনে সে অনেক অবাক আর বলে তুমি মনে হয় কাউকে পছন্দ করে ফেলেছো। সুমিং এ ব্যাপারে জানে নাকি? সে বলে না, ওই মেয়েটা আমার ছোটবেলার বন্ধু। সে মেয়েটার কথা বলতে সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল।
যাই হোক, শ্যানজিন এরপর কিছু জুয়েলারি দেখছিল। সুমিং এসে বলে এগুলো তার জন্য কিনা। শ্যানজিন বলে না, এগুলো তো আনারের নতুন গার্লফ্রেন্ডের জন্য। যেটা শুনে সে অনেক অবাক হয় আর বলে তার নতুন গার্লফ্রেন্ড কোথা থেকে এলো। শ্যানজিন বলে আনার আমাকে এটা আজকে জানিয়েছে। আনার নাকি ওই মেয়েটাকে অনেক বছর ধরে জানে আর সে তার ছোটবেলার বন্ধু। অন্যদিকে আনার আবার রুনানের জন্য গিফট নিয়ে আসে। রুনান বলে সে যেন এভাবে তার জন্য গিফট নিয়ে না আসে, কারণ সে এই গিফটগুলো নিতে পারবে না। কিন্তু আনার তো তাকে একটা হেয়ারপিন পরিয়ে দেয় আর বলে এটা তো তুমি নিতেই পারবে। নিজেদের এতটা ক্লোজ দেখে তাদের দুজনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। আনার তাকে ছোটবেলার সমস্ত কথা বলে আর এটাও কনফেস করে সে ছোটবেলা থেকে তাকে পছন্দ করে। কিন্তু রুনান তো বেচারা আনারকে রিজেক্ট করে দেয়। আনার চলে যাওয়ার সময় বলে তুমি যাই করো না কেন আমি এত সহজে তোমার উপর গিভ আপ করবো না। শ্যানজিন এদিকে নিজের শপে ছিল, কিন্তু সে দেখতে পায় আনারের পরপর এখন সুমিংও রুনানের শপে গিয়ে তার সাথে দেখা করছে। সে এরপর তাকে অন্য একটা জায়গায় নিয়ে আসে আর বলে সে কি আনারকে পছন্দ করে। রুনান বলে তার কাজিনকে পছন্দ করার তার কোনো ইচ্ছা নেই। সুমিং বলে সে যদি আনারকে পছন্দ না করে তাহলে সে যেন তাকে ডিরেক্টলি বলে দেয়। আর আনারের ফিউচার আমি ঠিক করে রেখেছি, কেননা তোমার সাথে তার ফিউচার একদমই ভালো হবে না। যেটা শুনে আবার রুনানের একটু খারাপ লাগে। সুমিং বের হলে শ্যানজিন তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, কিন্তু সুমিং তাকে কিছুই বলে না। সে ভাবতে থাকে এ জেনারেল তো তাকে কিছুই বলবে না, তাই সে রুনানকে জিজ্ঞেস করে। রুনান এখানে সুমিং এর উপর অনেক বেশি রেগেছিল, তাই সে শ্যানজিনকে বলে ছোটবেলা যা হয়েছে তার জন্য আমি কাউকে পছন্দ করতে পারি না। আমি চাই তুমি সুমিংকে গিয়ে এসব কথা বলে দাও। রুনান এখানে আনারের কথা বলছিল, কিন্তু শ্যানজিন এখানে ভুল বুঝে। সে ভাবছিল সুমিং হয়তো ছোটবেলা থেকে রুনানকে পছন্দ করত। এ সমস্ত কিছু ভেবে সে এরপর সুমিং এর সাথে গিয়ে ঝগড়া করে। সুমিং বুঝতে পারছে না হঠাৎ শ্যানজিনের কি হয়েছে। পরদিন আনার আবারও রুনানের কাছে গিফট নিয়ে যায়। সে এরপর তার সাথে অনেক রুডভাবে কথা বলে আর বলে প্রথমত আমি তোমাকে রিজেক্ট করেছি, আর দ্বিতীয়ত তোমার এসব গিফট আমার পছন্দ না। আমি চাই না তুমি আমাকে আর কখনো বিরক্ত করো। তার কথা শুনে আনানেরও অনেক খারাপ লাগে আর বলে তুমি যেহেতু বলছো তোমাকে আমি বিরক্ত করি, তাহলে আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। কিন্তু যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমার হেল্প করব। এটা বলে সে চলে যাওয়ার পর আমরা রুনারকে দেখি তারও অনেক বেশি খারাপ লাগছিল আনানের সাথে এমন ব্যবহার করার জন্য। আনার শ্যানজিনের সাথে দেখা করতে আসলে কালকে সে রুনানের থেকে কি কি শুনেছিল সবকিছু আনারের সাথে শেয়ার করে। আনার বলে রুনার তার ছোটবেলার বন্ধু আর সে রুনারকে পছন্দ করে, সুমিং নয়। এরপর সে বলে রুনানকে আমি ছোটবেলা থেকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু সুমিং আমাকে না করে দিয়েছিল কারণ আমাকে ক্রাউন প্রিন্স বানানো হয়েছে, তাই সে এটাতে রাজি হচ্ছে না। শ্যানজিন বলে তাহলে তো ভালোই হয়েছে, তুমি যেহেতু তাকে পছন্দ করো তাহলে আমি তোমাকে এই বিষয়ে হেল্প করব। শ্যানজিন সুমিং এর সাথে এই বিষয়ে কথা বললে সুমিং বলে আনারকে গতবারের ক্রাউন প্রিন্স বানানো হয়েছে, তাই তার বিয়ে কোনো সাধারণ মেয়ের সাথে হতে পারে না, এটা কোনো নিয়ম নেই। যেটা শুনে আবার শ্যানজিন রেগে সেখান থেকে চলে যায়। পরদিন সে আনারের হয়ে রুনানের কাছে তার বিয়ের প্রস্তাব নেয়। রুনান বলে সে বিয়ে করতে চায় না, কারণ তার উপর অনেক বেশি দায়িত্ব আছে। শ্যানজিন এটা বুঝতে না পারলে সে এরপর তাকে একটা ছোট্ট গ্রামে নিয়ে যায়, যেখানে কিছু বুড়ো মহিলা আর কিছু বাচ্চা ছিল। রুনান বলে এদের পরিবার এদেরকে ছেড়ে চলে গিয়েছে, তাই আমি চাই আমি বিয়ে করব না, বরং আমি সবসময় এদের পাশে থাকবো। শ্যানজিন বুঝতে পারে কেন সে আনারকে বারবার না করছিল তাকে বিয়ে করবে না। মেনশনে আসার পর সে সুমিং এর সামনে শুধুমাত্র রুনানের প্রশংসা করে যাচ্ছিল। সুমিং তার কথাতে অনেক বেশি জেলাস হয় আর তার কাছে এসে বলে তুমি আজকে তার প্রশংসা অনেক বেশি করছো, আমার তো মনে হয় তুমি আমাকে ভুলেই গিয়েছো। এটা বলে সে তাকে কিস করে। পরদিন শ্যানজিন আনারকে বলে তাদের বিয়ের ব্যাপারে সুমিং রাজি ছিল না, কিন্তু এখন সেও রাজি নয়। এর কারণ হচ্ছে সে অন্য বিষয়ে তার বিয়েতে রাজি হবে না, তাই সে যেন রুনানের উপর গিভ আপ করে নেয়। আনার বলে সে কখনোই তার উপর থেকে গিভ আপ করবে না। রুনান সাধারণ একটা মেয়ে হতে পারলেও সে তাকে পছন্দ করে। রাতের বেলায় এরা ঘুমোতে আসলেও ছোটখাটো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া লাগে। আর শ্যানজিন তো সোজা রুনানের কাছে চলে আসে আর অনেক ড্রিঙ্ক করতে থাকে। শ্যানজিন ড্রাঙ্ক হয়ে তো সুমিং এর নামে উল্টোপাল্টা কথা বলছিল। সুমিংও এটা শুনে নেয় আর অনেক রাগ হয়। সে তো এর জন্য রুনানকে বকা দিচ্ছিল। তখন আনার এসে বলে সে রুনানকে এভাবে বকতে পারে না। এটা শুনে সুমিং এর আরো বেশি রাগ হয়। সে শ্যানজিনকে তার সাথে চলে আসতে বলে, কিন্তু শ্যানজিন আসবে না বলে। তাই সে বলে এরপর সে আর তাকে বলবে না, কিন্তু তাকে ডিভোর্স দেবে।
তাও শ্যানজিন সুমিংয়ের সাথে যায় না, যেটা দেখে সুমিং রেগে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর শ্যানজিনের হুঁশ আসে। শ্যানজিন বুঝতে পারে কিছুক্ষণ আগে সুমিং তাকে ডিভোর্সের কথা বলেছে, তাই সে তার মায়ের কাছে গিয়ে কান্না করতে থাকে, কারণ এই কথাটা তাকে অনেক হার্ট করেছে। পরদিন রুনার যখন সে মানুষগুলোর জন্য খাবার নিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে আনারও এটা দেখছিল। সেটা দেখে অনেক বেশি খুশি হয় আর বলতে থাকে সে অনেক ভালো একটা মেয়েকে চুজ করেছে। অন্যদিকে শ্যানজিন নিজের বড় বোনের সাথে মিলে গল্প করছিল, তখন এই দুই বোনও ওখানে চলে আসে। দ্বিতীয়জন তাকে বলতে থাকে, খুব তো বলতে তুমি নাকি জেনারেলের ওয়াইফ, তাহলে জেনারেল কেন তোমাকে নিজের মেনশন থেকে অর্ধেক রাতে বের করে দিয়েছে আর তুমি তোমার মায়ের কাছে চলে এসেছো? তার এসব কথা শুনে শ্যানজিনের বড় বোন তাকে একটা থাপ্পড় মারে, কিন্তু তার তো এতে কোনো কিছুই যায় আসে না। সে আরো বেশি রেগে যায় আর তাদের সাথে ঝগড়া করতে থাকে, আর এক পর্যায়ে সে শ্যানজিনকে ধাক্কা দেয়, যার ফলে শ্যানজিনের পেটে অনেক ব্যথা করতে থাকে। তার অবস্থা দেখে তারা এরপর ডাক্তার ডেকে আনে। সেখানে আমরা সুমিংকেও দেখতে পাই। ডাক্তার এরপর বলে শ্যানজিন প্রেগনেন্ট, কিন্তু আর একটু বেশি চোট লাগলে তার হয়তো মিসক্যারেজ হয়ে যেত। যেটা শুনে সুমিং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর তার কাছে গিয়ে তার আচরণের জন্য ক্ষমা চায়। কিন্তু শ্যানজিন ওই ডিভোর্সের কথা নিয়ে তার উপর একটু রেগেছিল, তাই সুমিং তাকে মানাতে থাকে। রুনান যখন আবারও তাদেরকে খাবার দিতে আসে, তখন সে দেখতে পায় আনার তো আগে থেকে বাচ্চাগুলোকে পড়াচ্ছে। এটা দেখে সে আনার উপর অনেক বেশি খুশি হয়। বাচ্চাগুলো রুনানকে দেখে তার কাছে আসে আর তারা আনারের নামে প্রশংসা করতে থাকে। অন্যদিকে আমরা মন্ত্রী লিওকে দেখি, সে বলে ওই জেনারেল শুধুমাত্র অপেক্ষায় থাকুক, সে কিছুদিন পর এমন কিছু একটা করবে যার ফলে জেনারেল এই সিটি থেকে চলে যেতে হবে। রুনান এক সপ্তাহ পর যখন খাবার নিয়ে যায়, তখন সে দেখে আনার সে বাচ্চাগুলোকে পড়াচ্ছিল। এসব দেখে রুনানের আরো বেশি ভালো লাগে আর আনারকে ডেকে সে ফাইনালি তার ফিলিংস তাকে কনফেস করে। রুনান বলে তার একটাই স্বপ্ন ছিল এই মানুষগুলোকে সবসময় দেখে রাখার, আর আনার যেহেতু তাকে এটাতে হেল্প করছে, তাই তার অনেক বেশি ভালো লাগছে। আনার তার মুখ থেকে এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে সুমিং এর কাছে আসে তাদের সম্পর্কের কথা বলার জন্য। আনার বলে সে এবারে সুমিং এর কাছ থেকে পারমিশন নিতে আসেনি, কেননা সে এই ডিসিশনটা নিজে নিতে চায়, তাই সে তাদেরকে মেনে নেওয়ার কথা বলে। সুমিং প্রথমে এটাতে মেনে নিচ্ছিল না, কিন্তু শ্যানজিন তাকে অনেক বোঝায় আর সে ফাইনালি তাদেরকে মেনে নেয়। সুমিংকে এরপর কিছু কাজের জন্য তার আগে টাউনে যেতে হবে। সে শ্যানজিনকে কথা বললে শ্যানজিনও তার সাথে যাওয়ার জন্য জেদ করে। সে বলে শ্যানজিন অনেক বেশি উইক, তাই সে কিছুদিনের মধ্যে চলে আসবে। পরদিন সুমিং মিলিটারি ক্যাম্পে চলে যায় আর অ্যাসিস্ট্যান্টের কাছে এতদিন যা যা হয়েছে তার রিপোর্ট চায়। অ্যাসিস্ট্যান্ট বলে তার যাওয়ার পর কিছু লোক তাদের উপর অ্যাটাক করে দিয়েছিল। তাদের গ্রুপে প্রথমত লোকজন কম ছিল, কিন্তু পরপর যখন দুবার অ্যাটাক করে তখন তাদের গ্রুপে লোক বেড়ে যায়। যতবার তারা অ্যাটাক করছে প্রতিবারে তারা নিজেদের সৈন্যগুলোকে বাড়াচ্ছে। এরপর আমরা এই দুই বোনকে দেখি যারা একটুও শোধরায়নি। বড়টা এখানে ছোটটাকে বলছিল তার বিয়ে তো সে জেনারেলের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু শ্যানজিনের কারণে তার সাথে জেনারেলের বিয়ে হয়নি। জেনারেলের সাথে বিয়ে হলে সে তো আজকে অনেক ভালোভাবে থাকতে পারত। এর তো এটা শুনে অনেক বেশি রাগ হয়। রাজা যখন শ্যানজিনের বাবার সাথে দেখা করতে আসে, তখন শ্যানজিনের এই সৎবোন তো শ্যানজিনের উপর রেগেই সে রাজাকে সত্য কথা বলে দেয়। আর এটাও বলে শ্যানজিন তাকে জোর করেছিল যাতে সে জেনারেলের সাথে বিয়ে না করে। তাকে ভয় দেখিয়ে শ্যানজিন তো নিজে জেনারেলকে বিয়ে করে নিয়েছে। রাজা এটা জানার পর অনেক বেশি অবাক হয়। সে তার ভাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে শ্যানজিনের বাবা এ ব্যাপারে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাকে হ্যাঁ বলে, কিন্তু বাকি কথা বলার আগে রাজা তাকে থামিয়ে দেয় আর বলে তার ভাই হয়ে সে তাকে ধোঁকা দিয়েছে, তাই তার পুরো পরিবারকে যেন জেলে রাখা হয়। অ্যাসিস্ট্যান্ট যখন সুমিংকে এসব ব্যাপারে বলে, তখন সুমিং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে শ্যানজিনের জন্য, আর সেই মুহূর্তে সে ক্যাপিটালে আসার জন্য রওনা হয়। অন্যদিকে জেলে বসে বসে তো এর মুখটা এখনো বন্ধ হচ্ছে না। সে সবকিছুর জন্য শ্যানজিনকে দায়ী করছিল, কিন্তু শ্যানজিনের মাথায় তো শুধুমাত্র সুমিংয়ে ঘুরছিল। সে ভাবতে থাকে সুমিং তাকে অবশ্যই বাঁচাতে আসবে। তখন আমরা সুমিংকে দেখি যে একজন গার্ডের পোশাক পরে এসেছে। সুমিং এসে বলে সে তাকে অবশ্যই এখান থেকে বাঁচিয়ে নেবে। তার সাথে আর কিছু বলার আগে যাও বলে কেউ আসছে, তাই সে তাকে ওখান থেকে টেনে নিয়ে যায়। পরদিন সুমিং রাজার সাথে দেখা করতে আসে। রাজা তাকে রেগে বলে আমার অনুমতি ছাড়া তুমি ক্যাপিটালে কেন এসেছো? সুমিং তাকে শ্যানজিন আর তার পরিবারকে ছেড়ে দিতে বলে। রাজা বলে তারা ক্রাইম করেছে, তারা এমনকি আমাকে মিথ্যেও বলেছে, আর প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে জেনে গিয়েছে, তাই আমি এই ব্যাপারটাকে থামাচাপা কিভাবে দেব? আমাকে এর ব্যাপারে অ্যাকশন অবশ্যই নিতে হবে, তাই তুমি এখান থেকে চলে যাও। রাজা সুমিং এর একটা কথাও শোনে না, তাই সুমিং বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে। আর রাতের বেলা সে গার্ডদেরকে মেরে শ্যানজিনকে জেল থেকে বের করে আনে। গার্ডরা তাদেরকে ধরার জন্য খুঁজছিল, তাই তারা দুজনে ছদ্মবেশ ধরে ক্যাপিটাল থেকে বের হয়ে আসে। সেখান থেকে আসার পর তারা দুজনে রুনানের কাছে যায়।
রুনান শ্যানজিনকে তার সাথে নিয়ে যায়। আনারের পর রুনানের ব্যাপারে যা যা জানতো সবকিছু সুমিংকে বলে দেয়। রুনানের সত্যটা জানার পর সে অনেক বেশি খুশি হয় আর বলে রুনান যদি এমন কাজ করতে পারে তাহলে সে অবশ্যই ভালো হবে। আমি এটা ভেবে অনেক বেশি খুশি হয়েছি, তুমি এমন একজনকে পেয়েছো যে সত্যিই অনেক ভালো। সুমিং এরপর শ্যানজিনকে নিয়ে বাইরে ঘুরতে আসে। এখানে সে একটা গাছ দেখতে পায় যার গন্ধ সে ওই বক্সে পাওয়া সিলটার মধ্যেও ছিল। তাই সে রুনানের কাছে এর ব্যাপারে জিজ্ঞেস করে। রুনান বলে তার আঙ্কেল হুয়া এটার সম্পর্কে জানে, কারণ সে এই গাছগুলো নিজে শখ করে লাগিয়েছিল। সুমিং এই গাছটা হাতে নিয়ে সবকিছু আবার শুরু থেকে মনে করতে থাকে আর বুঝতে পারে কেউ একজন জানতো যে সে তার আঙ্কেল আন্টির মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেট করছে, তাই কেউ ইচ্ছে করে তাকে সমস্ত প্রমাণ দিচ্ছিল। বাহির থেকে আঙ্কেল হুয়া তাকে দেখছিল। সুমিং এটা দেখে বাহিরে গেলে কাউকে দেখতে পায় না। অন্যদিকে এম্পেরিয়াল গার্ড সুমিং এর মেনশনে আসে তাকে খোঁজার জন্য। তারা বলে এখানে যদি জেনারেল থাকে তাহলে তারা বুঝতে পারবে শ্যানজিনকে পালিয়ে নেওয়ার পেছনে তার কোনো হাত নেই। গার্ডরা সুমিং এর রুমে যাওয়ার আগে সুমিং সেখান থেকে বেরিয়ে আসে। জেনারেলকে তার রুমে দেখে তারা সেখান থেকে চলে যায়। পরদিন সুমিং আনারকে বলে দেয় তার মা বাবার মৃত্যুর রহস্য জানার জন্য সে এতদিন ধরে ইনভেস্টিগেট করছে। আনার এই বিষয়ে তাকে হেল্প করার কথা বলে, কিন্তু সুমিং বলে তুমি এই বিষয়টাতে একদমই জড়াবে না। মন্ত্রী লিও এরপর সুমিং এর সাথে একা কথা বলতে আসে আর বলে আমি শুনেছিলাম তুমি নাকি নিজের আঙ্কেল আন্টির মৃত্যুর রহস্য জানার জন্য ইনভেস্টিগেট করছো। তার ছেলে ক্রাউন প্রিন্স হয়েছিল ঠিকই, কিন্তু সে রাতে কারো অ্যাটাকের জন্য তার পুরো পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছে। তার মৃত্যুর পরপরই এখানকার যে রাজা ছিল সে রাজা হয়ে গিয়েছে। আমার তো মনে হয় এই রাজ্যের রাজাই তোমার আঙ্কেল আন্টিকে মেরেছিল। সুমিং বলে সে তার কথায় কেন বিশ্বাস করবে, হতে পারে সে তাকে তার জালে ফাঁসাচ্ছে, তাই কোনো প্রমাণ ছাড়া সে তার কথা বিশ্বাস করবে না। তার কথাগুলো আনার শুনে নেয় আর সুমিংকে বোঝাতে থাকে, কিন্তু সুমিং তার একটা কথাও শুনে না। মন্ত্রী যেখানে তাকে আসতে বলেছিল সেরপর সেখানে যায়। মন্ত্রী তাকে কিছু অ্যাকাউন্ট বুক দেখায়, যেটা দেখে বুঝতে পারে তার আঙ্কেল আন্টিকে রাজাই মেরেছে। মন্ত্রী লিও এরপর তাকে বলে তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে রাজার মেনশনে হামলা করতে হবে, তুমি কি সেটার জন্য রাজি আছো? সুমিংও তার কথাতে হ্যাঁ বলে। মন্ত্রী পরদিন রাজার কাছে গিয়ে বলতে থাকে সে প্রমাণ পেয়ে গিয়েছিল শ্যানজিনকে ভাগানোর পেছনে জেনারেলের হাত আছে আর সে কোনো অনুমতি ছাড়াই ক্যাপিটাল চলে এসেছে। আমার মনে হয় সে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার উপর অ্যাটাক করতে চাইছে। রাজা এসব শুনে মন্ত্রীকে বলে যেন তাড়াতাড়ি করে হোক জেনারেলকে অ্যারেস্ট করার জন্য। অন্যদিকে সুমিং নিজের সৈন্যদেরকে রেডি করে রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য। সুমিং নিজের সৈন্যগুলো নিয়ে রাতে রাজার মেনশনে চলে আসে, যেখানে মন্ত্রীরও কিছু সৈন্য ছিল। এখানে আসার পর মন্ত্রী বলতে থাকে এখানকার সমস্ত ইম্পেরিয়াল গার্ডগুলো কোথায় গিয়েছে, কিন্তু সে যখন সুমিং এর দিকে তাকায় তখন তার একটু সন্দেহ হয়। কিছু করার আগে সুমিং তার গলায় তলোয়ার ধরে আর যাও তখন সমস্ত ইম্পেরিয়াল সৈন্যদেরকে নিয়ে সেখানে চলে আসে। মন্ত্রী লিও বুঝতে পারে সে সুমিংকে নিজের জালে ফাঁসায়নি, উল্টো সুমিং এর জালে সে ফেসে গিয়েছে। রাজা মন্ত্রী লিওকে বলে তুমি এখানে থেকে একা একা সবকিছু পরিচালনা করতে পারবে না, নিশ্চয়ই তোমার কেউ মাস্টার মাইন্ড আছে, আমি চাই তুমি তার নাম বলো। কিন্তু মন্ত্রী লিও একটা কথা মুখ থেকে বের করে না। তাই রাজা বলে তার সাথে যতগুলো মন্ত্রী ছিল প্রত্যেকের পরিবারের সহ তাদেরকে যেন মেরে ফেলা হয়। সুমিং পরদিন আনারের সাথে দেখা করতে আসে আর তাদের কথা তখন আঙ্কেল হুও শুনছিল। সুমিং বলে এখন পর্যন্ত আমি তেমন কোনো প্রমাণ পাইনি, আমার মনে হয় এই ইনভেস্টিগেশনটা আমার বন্ধ করে দেওয়া উচিত। আনার বলে সে জানে না সুমিং কত বছর ধরে এই ইনভেস্টিগেশনের জন্য সময় দিয়ে আসছে, তাই সে চায় এই ইনভেস্টিগেশন যেন বন্ধ না করে। সে কোনো রাজ্যের রাজা হতে চায় না, বরং সে এভাবে আছে এভাবে ভালো থাকতে চায়। তখন আঙ্কেল হুয়া তাদের কাছে দৌড়ে আসে আর আনারের নাম বলতে থাকে। তারা এটা ভেবেই অবাক হয় যে আঙ্কেল হুয়া কথা বলতে পারে আর তার মাস্ক খুলে ফেলে। তারা দুজন অনেক বেশি অবাক হয়, কারণ এটা আনারের বাবা ছিল। সে আনারকে জড়িয়ে ধরে আর বলে আমি ভেবেছিলাম ওই দিন তোমার মায়ের সাথে সাথে তুমিও আগুনে পুড়ে মারা গিয়েছো। তাদের কথাগুলো তখন আবার শ্যানজিনও শুনছিল। আনারের বাবা এরপর তাদেরকে বলে 16 বছর আগে কিভাবে আগুন লেগেছিল। সুমিং বলে তার সন্দেহটাই ঠিক, সে তাকে এতদিন ধরে প্রমাণগুলো পাঠাচ্ছে, কিন্তু কিভাবে? আনারের বাবা বলে শ্যানজিনের যে বড় স্টেপ মাদার আছে সে হচ্ছে আনারের মায়ের বন্ধু, তাই আমি যখন কোনো প্রমাণ পেতাম তখন তার মাধ্যমে তোমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। অন্যদিকে রাজা অর্ডার দেয় সুমিং মন্ত্রী লিও এর সাথে মিলে সমস্ত প্ল্যান করেছে আর সে তো ধরা পড়েছে, কিন্তু জেনারেলের এখনো তো কোনো খবর নেই। তাই সে সুমিংকে গ্রেফতার করার আদেশ দেয়। যাও এরপর এদের কাছে এসে রাজার অর্ডারটা শোনায়। প্রত্যেকে বলে তাদের সৈন্য রেডি করার জন্য, রাজার উপর অ্যাটাক করবে। সুমিং সবাইকে শান্ত করে আর সত্য কথাটা বলতে থাকে। সুমিং বলে সে যেদিন শ্যানজিনকে ছাড়ার জন্য রাজার কাছে রিকোয়েস্ট করতে গিয়েছিল
তখন রাজা বলে, আমি জানি তুমি আমাদের পাশের রাজ্য থেকে এসেছো, তুমি জেনারেলের ছেলে, আর রাজা আর রানীর মৃত্যুর রহস্য জানার জন্য তুমি এখন ইনভেস্টিগেট করছো। তাই আমি চাই তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। সুমিং এটা শুনে অনেক বেশি অবাক হয় আর বলে সে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। রাজা বলে, তুমি যদি সত্যটা সামনে আনতে চাও তাহলে এটা করো, তাহলে যে এই সব কিছুর পেছনে আছে সে নিজে থেকে বেরিয়ে আসবে। আর তুমি চিন্তা করো না, কারণ আমি শ্যানজিন আর তার পরিবারকে কিছুই করব না। বর্তমানে সুমিং বলে, মন্ত্রী লিও তো তার একটা চামচা ছিল, এসবের যে মাস্টার মাইন্ড ছিল সে এখনো বের হয়নি, তাই রাজা আমাকে গ্রেফতার করার আদেশ দিয়েছে। এর মানে হচ্ছে আমি যেন তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করি। তাই সুমিং পরদিন সিটিতে চলে যায় সেই মাস্টার মাইন্ডকে ধরার জন্য। পরদিন কিউটি পাই শ্যানজিনের কাছে আসে আর তাকে বলে সে প্রেগনেন্ট, যেটা শুনে সে তাকে বকা দেয় আর বলে তাদের তো এখন বিয়ে হয়নি। এরপর আমরা জাওকে দেখি, আনার তাকে গ্রামে ধরে আনছিল। জাও বলে তাকে এটা বলতে যে তার অপরাধ কি, তাকে এভাবে কেন ধরে আনা হয়েছে। সেরপর তাকে বিয়ের পোশাক দেয় আর বলে এটা পরে নেওয়ার জন্য। জাও বলে কিন্তু সে এটা পরবে কেন, কারণ বিয়ের জন্য তো সে এখনো প্রস্তুত হয়নি। আনার বলে তার প্রস্তুত হওয়া লাগবে না, কারণ তারাই সমস্ত প্রস্তুতি করে রেখেছে। অন্যদিকে আমরা কিউটি পাইকে দেখি যে এদেরকে সত্য কথা বলে দেয় আর বলে সে প্রেগনেন্ট নয়, যেটা শুনে তারা দুজনে আরো বেশি অবাক হয়। শ্যানজিন রুনানকে বলে, আমার তো মনে হচ্ছে ও একটা কারণ দেখিয়ে জাওকে বিয়ে করতে চাচ্ছে। রুনান বলে তারও ঠিক এমনটাই মনে হচ্ছিল। বিয়ে করার কারণ যাই হোক না কেন, তাদের সে গ্রামে বিয়ে হয়ে যায়। তাদের বিয়ে উপলক্ষে সেখানে অনেক ল্যান্টিন জ্বালানো হয়, প্রত্যেকে খুশি ছিল। কিন্তু বেচারি শ্যানজিন এখানে একা পড়ে গিয়েছে। সে এদের এত খুশি দেখে তখন জেনারেলকে মিস করতে থাকে। এরপর আমরা ওই মন্ত্রীটাকে দেখি যার কাছে সুমিং গিয়েছিল আনারকে মার্কেটে সুপারভাইজার বানানোর জন্য। এই মন্ত্রীটা রাজাকে এসে একটা মুক্ত দেয়। রাজা এই মুক্তটা খুব ভালোভাবে দেখছিল। আর তখন সুমিং আনারের বাবাকে এখানে নিয়ে আসে। আনারের বাবাকে দেখে রাজা অনেক বেশি খুশি হয়, কারণ রাজার 8 নম্বর ভাই ছিল আনারের বাবা। তারা দুজনে কথা বলছিলই, তখন আনারের বাবার সে মুক্তোর উপর নজর পড়ে আর তাড়াতাড়ি সে মুক্তোটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। কেননা এমনই একটি মুক্তো 16 বছর আগে কেউ আনারের বাবাকে পাঠিয়েছিল, যার কারণে সেখানে আগুন লেগেছে। বাহিরে মন্ত্রী এখনো দাঁড়িয়ে আছে। সে ভাবছিল রাজা হয়তো এতক্ষণে মারা গিয়েছে। সে রাজার কাছে যেতে চাইছিল, তার আগে সেখানে সুমিং চলে আসে। প্রথমে সুমিংকে দেখে অনেক অবাক হলেও সে ইম্পেরিয়াল গার্ডদেরকে বলতে থাকে রাজা মারা গিয়েছে আর এ জেনারেলি তাকে মেরে ফেলেছে। গার্ডরা তার কথাতে বিশ্বাস করে নেয় আর সুমিং এর উপর অ্যাটাক করে দেয়। সুমিং তাদের সাথে লড়াই করছিল, তখন সেখানে যাও তার সৈন্যদের নিয়ে চলে আসে। মন্ত্রী বলে, তুমি মাঝখানে কেন এসেছো? কারণ আমি জেনারেলের মৃত্যু দেখতে চাই, তার কারণে রাজা মারা গিয়েছে। আর তখন সেখানে আনারের বাবা আর রাজা বেরিয়ে আসে। তাদের জীবিত দেখে সে অনেক বেশি অবাক হয় আর বলে তারা প্রত্যেকে বেঁচে আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব। মন্ত্রী তখন 16 বছর আগে কেন ওই মুক্তটা আনারের বাবাকে পাঠিয়েছিল সেটা বলে দেয়। 16 বছর আগে মিলিটারিতে যত ফান্ড দেওয়া হতো প্রত্যেকটা ফান্ড এই মন্ত্রী লুট করে নিত। কিন্তু যখন আনারের বাবা এটা নিয়ে ইনভেস্টিগেট করা শুরু করেছে, তখন সে ইনভেস্টিগেট বন্ধ করার জন্য আনারের বাবাকে মারতে চেয়েছিল, কিন্তু আনারের বাবা তো মারা যায়নি। মন্ত্রীকে ধরার আগে মন্ত্রী সুমিংকে বলে সে তাকে কিছুই করতে পারবে না, কেননা সে শ্যানজিনকে বন্দি করে রেখেছে। যেটা শুনে তো আবার সুমিং অনেক বেশি রাগ হয়। রাজা তখন মন্ত্রীকে জেলে নিয়ে যাওয়ার কথা বলে। সুমিং এর পর শ্যানজিনকে সব জায়গায় খুঁজছিল, কিন্তু সে কোথাও পাচ্ছিল না। সেখানে মন্ত্রীর বাড়িতেও আসে। সে বাড়িতে ওই কার্পেটটার উপরে সে দাঁড়িয়ে আছে। এই সিক্রেট রুমের কথা শ্যানজিন তাকে বলেছিল। শ্যানজিন এই রুমের মধ্যে বন্দি ছিল, কিন্তু সুমিং একটুও বুঝতে পারে না। যাও নিজে সমস্ত সৈন্যদেরকে লাগিয়ে দিয়েছিল শ্যানজিনকে খোঁজার জন্য, কিন্তু কেউই খুঁজে পায় না। তাই তারা বাধ্য হয়ে মন্ত্রীর কাছে আসে। সুমিং এখানে তার কাছে মাথা নত করে আর শ্যানজিন কোথায় আছে তা বলতে বলে। মন্ত্রী বলে, আমি তোমাকে কেন বলবো, আর বললেও আমার কি লাভ হবে? তুমি যদি তোমার শ্যানজিনকে রাত হওয়ার আগে বাঁচাতে না পারো, তাহলে সে তো এমনিতেই মারা যাবে। আমি তাকে এমন জায়গায় লুকিয়েছি যেখানে বাহির থেকে একটা কথাও ভিতরে প্রবেশ করে না। তার কথা শুনে সুমিং বুঝতে পারে সে কিসের কথা বলছে। এরপর সে মন্ত্রীর বাড়িতে যায় আর সে কার্পেটটাকে ভালোভাবে দেখতে থাকে। সেখানে থাকা মূর্তিগুলোকে সে বারবার ঘুরাচ্ছিল আর একটাতে হাত লাগার কারণে সে নিচে পড়ে যায়, যেখানে শ্যানজিনও ছিল। সুমিংকে দেখে শ্যানজিন কান্না করতে শুরু করে, কারণ সে অনেক বেশি ভয় পাচ্ছিল। সুমিং তাকে কান্না করতে না বলে আর বলে এখান থেকে তাদেরকে বের করতে হবে। এখানে এই সিনটা কাট হয়। অন্যদিকে আমরা রাজা আর আনারের বাবাকে দেখি। তারা দুজনে ঝগড়া করছিল, কারণ কেউই চাইছিল না এ রাজ্যের দায়িত্বটা সামলানোর জন্য। রাজা বলে, আমি এত বছর ধরে এ রাজ্যের দায়িত্ব সামলাতে সামলাতে অনেক বোরিং হয়ে গিয়েছি, তাই এটা তুমি সামলাও।
আনার বাবা বলে তার বয়স হয়েছে, তাই সে শান্তিমতো এখন গার্ডেনিং করতে চায়। সে এসব রাজ্য কিছুই সামলাবে না। কিন্তু রাজাও কম ছিল না। সে বলে সে এত বছর ধরে যেহেতু এটা করছে, আর তার ভাই কিছুদিন রাজার দায়িত্ব পালন করার পরেই সে তো অবসর নিয়েছে, তাই সে এটাই সামলাক। তাদের ঝগড়া চলাকালীন সেখানে আনার চলে আসে, যে একটা রিপোর্ট করতে এসেছিল। বেচারা তো এখানে ভুল টাইমে চলে এসেছে। এই দুই ভাই মিলে আনারকে রাজ্যের পুরো দায়িত্ব দিয়ে দেয় আর বলে আজ থেকে তুমি হচ্ছ এখানকার রাজা। এটা বলে তারা আর কোনো কথা বলে না, দুজনে দুজনের কাজে চলে যায়। তারা যাওয়ার পর আনার এটাতে বেশি অবাক হয় যে সে তো একটা রিপোর্ট করতে এসেছিল। যাই হোক, তার কোনো ইচ্ছা ছিল না রাজ্যের দায়িত্ব সামলানো, কিন্তু তাকে ছোটবেলায় ক্রাউন প্রিন্স বানানো হয়েছে, তাই সে দায়িত্বটা নিতে রাজি হয়ে যায়। এরপর আমরা শ্যানজিন আর সুমিংকে দেখি, যারা দুজন অনেক বেশি হ্যাপি ছিল। মেয়েটার অ্যাসিস্ট্যান্ট তো দুজন দুজনের ফিলিংসটা বুঝতে পেরেছে, আর তারা দুজনেও বিয়ে করে নিয়েছে। সেখানে তখন আনান আর রুনান আসে। রুনান এখন এখানকার এমপ্রেস হয়ে গিয়েছে। প্রত্যেককে এখানে দেখা করতে এসেছিল, কারণ সুমিং তার আগের মিশনে ফিরে যাচ্ছিল। তাই সবাই এসেছিল সুমিংকে গুড বাই জানানোর জন্য। আনারকে রাজার পোশাকে দেখিয়ে সুমিং অনেক প্রাউড ফিল করে, কারণ তার আগে থেকে ইচ্ছা ছিল যে করে হোক সে আনারকে রাজা বানাবে। আর তখন সেনজিনের লেবার পেন শুরু হয়, তাই জেনারেল তাকে কোলে করে ওখান থেকে নিয়ে যাচ্ছিল। আর বর্তমান সময় একজন নোবেল রাইটার এই পুরো নোবেলটা লিখছিল, যার চেহারা সেনজিনের সাথে মিলে যাচ্ছিল। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে, যার নাম হচ্ছে সুমিং। সুমিং বলে সে এই নোবেলের স্ক্রিপ্টটা কখন রেডি করবে, কারণ তাদেরকে খুব তাড়াতাড়ি এটা সাবমিট করতে হবে। সেনজিন তখন নিজের নোবেলে আরো কিছু চেঞ্জ করে, যেখানে সে নোবেলের মধ্যে সুমিং এর নাম উজেন রেখেছিল, আর সে উজেন কেটে নিজের অ্যাসিস্ট্যান্টের নাম অর্থাৎ সুমিং এর নামই রেখে দেয়। ড্রামার শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয় তারা দুজনে মিলে মিলিটারিদেরকে লিড করছিল। তখন সেখানে তাদের ছেলে আসে। তাদের ছেলের আচার আচরণ পুরো সেনজিনের মতো দেখে তো সুমিং হাসতে থাকে। আর এখানে ড্রামাটা শেষ হয়।